তোমরা ছবি দেখে বুঝতেই পারছো এটা কোন জায়গার ছবি। এটা হচ্ছে কাশ্মীর। হ্যাঁ, একদমই ঠিক, এটা কাশ্মীরের ছবি। এটা কাশ্মীর শ্রীনগরের ডাল লেকের ছবি। তো দেখো আমরা মানে পুরো কাশ্মীর, শ্রীনগর, গুলমার্গ, চন্দনওয়ারি, তারপরে সোনমার্গ সবটাই আমরা ঘুরেছিলাম। প্লাস আমরা হর্স রাইড করেছিলাম। তো প্রত্যেকটা ছবি, তার সাথে ছিল অ্যাপেল বাগান ঘোরা। এত গাছে অ্যাপেল হয়েছিল যে বলার মতো নয়, আর অ্যাপেলগুলো ছিল খুব মিষ্টি। তো যাই হোক, স্টার্ট করলাম আমরা কাশ্মীরের ঘোরা। তো আমরা যখন কাশ্মীরে প্রথম আমরা গিয়েছিলাম চন্দনওয়ারি যাওয়ার পথে যে রাস্তাটা ছিল, আর পাশে পাহাড়ের সাথে গাছপালা, জাস্ট অসাধারণ ছিল। আর রাস্তাগুলো ছিল এত সুন্দর, আর পাহাড়, মানে কাশ্মীরের সৌন্দর্য তো বলার বাইরে যে কতটা সুন্দর কাশ্মীর। তো আমরা সবাই জানি কাশ্মীর হচ্ছে আমাদের স্বর্গ, কথাতেই আছে হেভেন অন আর্থ। তো সত্যিই তাই, কাশ্মীর না গেলে হয়তো বুঝতামই না যে কাশ্মীর জায়গাটা কতটা সুন্দর। যাই হোক, আমরা গিয়েছিলাম অক্টোবর মাসে। তো তখন অলরেডি পাহাড়ের মাথায় বরফ আমরা দেখতে পেয়েছিলাম। যেহেতু এবারে পুজোটা পড়েছিল অনেকটা দেরিতে, তাই আমরা বরফটা দেখতে পেয়েছিলাম। পাহাড়ে যাওয়ার সময় পাহাড়ের চূড়ায় বরফ দেখে আমরা তো জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। এত সুন্দর লাগছিল, আর এত ঠান্ডা ছিল যেটা বলার মতো নয়। আমরা যখন যাচ্ছিলাম 0 পয়েন্টের দিকে, তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমরা যখন 0 পয়েন্টে পৌঁছেছিলাম তখন অলরেডি বিকেল হয়ে গেছিলো। তো এই হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কিছু দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এটা হচ্ছে তোমার চন্দনওয়ারির ছবি। প্রথম যেহেতু আমরা চন্দনওয়ারি গিয়েছিলাম, এটা চন্দনওয়ারির ছবি। বাস, দারুণ ছিল জায়গাটা, মানে বলার মতো নয়, মানে এত সুন্দর জায়গা। তারপর আমরা চন্দনওয়ারি ছেড়ে আমরা চন্দনওয়ারিতে গিয়েছিলাম। চন্দনওয়ারিতে দেখে ওখানে আমরা হর্স রাইড করেছিলাম। তো আমরা যেহেতু মিনি সুইজারল্যান্ড যাইনি, এরপর এটা হচ্ছে আমরা 0 পয়েন্টের দিকে যখন গিয়েছিলাম। 0 পয়েন্টে যাওয়ার সময় আমরা স্নোফল পেয়েছিলাম। যেহেতু আমাদের 0 পয়েন্টে পৌঁছাতে অনেকটা বিকাল হয়ে গেছিলো, আমরা পাহাড়ে উঠেছিলাম তখন পুরো বিকাল হয়ে গেছিলো, তাই টেম্পারেচার অনেকটা নেমে যাওয়াতে আমরা স্নোফল পেয়েছিলাম। মানে এটা ছিল আমাদের মানে বাড়তি পাওনা। যেহেতু ওই অক্টোবর মাসের এই রকম টাইমে স্নোফল নর্মালি কেউ পায় না, বাট আমরা সেটা পেয়েছিলাম। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল যে স্নোফল পাবো, বাট সেই ইচ্ছেটা যে এইভাবে পূরণ হয়ে যাবে আমি সেটা কোনোদিনও ভাবতে পারিনি। তো স্নোফল পেয়ে আমরা প্রত্যেকে এতটাই খুশি ছিলাম যেটা বলার মতো নয়। আর আস্তে আস্তে স্নোফলটা বাড়ছিল। যেহেতু স্নোফল বাড়ছিল আর আমরা সাথে অনেকেই ছিলাম, আর বিকাল হয়ে গেছিলো, তো আমরা বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি। আমরা ওখানে স্নোফল দেখে চাটা খেয়ে আমরা ওখান থেকে ইনস্ট্যান্ট বেরিয়ে পড়েছিলাম। কেন কি পাহাড়ি রাস্তায় অন্ধকার নামলে প্রবলেম হবে, তাই। তো এই যে আমি উঠছিলাম পাহাড়ে, তো পাহাড়ে উঠতে গিয়ে আমি তো 2-1বার পড়েই গিয়েছিলাম স্লিপ করে। তো তারপরেও অনেকেই পাহাড়ে মানে উঠে বসেছিল, বাট আমি তো উঠতে গিয়ে বেশি উঠতে পারিনি, ভয় পাচ্ছিলাম, ভয় লাগছিল যেহেতু 2বার আমি স্লিপ খেয়ে গিয়েছিলাম। আর এই যে তোমাদের বললাম না যে আমি হর্স রাইড করেছিলাম, আমরা হর্স রাইড করেছিলাম। আমাদের ছবিটা ক্যাপচার করে দিয়েছিল যারা মানে ছিল, হর্সগুলো যাদের ছিল তারাই আমাদের ছবিটা না ক্যাপচার করে দিয়েছিল। আর আমি যে ঘোড়াটাতে বসেছিলাম তোমাদের কি বলবো, মানে এত মানে কি বলবো, বাজে বলবো না ভালো বলবো জানি না, ঘোড়াটা এত বদমাইশ ছিল যে এত সবার থেকে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম। এরপর আমরা এটা দেখে বুঝতেই পারছো ডাল লেক। এরপর আমরা গিয়েছিলাম গুলমার্গে আমরা রোপওয়ে করে গিয়েছিলাম ফার্স্ট ফেজে। আমরা সেকেন্ড ফেজের আমরা টিকিট পাইনি। আমরা যখন টিকিট কাটতে গিয়েছিলাম সেকেন্ড ফেজে, তখন আমাদের মানে সেকেন্ড ফেজের অলরেডি বুকড হয়ে গেছিলো, আউট অফ স্টক ছিল, সেজন্য আমরা সেকেন্ড ফেজের মানে টিকিট পাইনি, আমরা ফার্স্ট ফেজেই গিয়েছিলাম। তো গুলমার্গের মানে জায়গাটাও মানে এত ভালো,
আর চারিদিকে বরফে ঢাকা, মানে আর আমরা জানো তো একটাই জিনিস, আমরা যখনই কোথাও গেছি মোটামুটি সন্ধে নেমে যাচ্ছিলো, তখন এটাও সন্ধে নেমে যাচ্ছে, মানে আমরা যেখানেই গেছি সেখানেই মোটামুটি সন্ধে নেমে যাওয়ার মতো অবস্থা, মানে সেই সময় আমরা পৌঁছেছি, তো সন্ধে নেমে যাচ্ছিলো আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তবে হ্যাঁ, গুলমার্গে তোমরা গেলে একটা জিনিস দেখবে, ওখানে একটা ইগলু স্টাইলের হোটেল আছে, মানে হোটেল না, মানে কি বলবো, রেস্টুরেন্ট আছে, তো আমরাও ঢুকেছিলাম। বাট রেস্টুরেন্টের ভেতরটা এত গরম, মানে কি বলবো। এই যে এরপর আমরা গেলাম শ্রীনগরের এটা হচ্ছে ডাল লেক। আমরা ডাল লেকের পিছন দিকে প্রথমে চলে গিয়েছিলাম, জানো তো, আমাদের যে ট্রাভেলারটা আমরা যার সাথে বুক করেছিলাম তারা আমাদের পিছন দিকে নিয়ে চলে গিয়েছিল। তো আমরা কাশ্মীর কমপ্লিট করে গিয়েছিলাম পাঞ্জাব। এই যে পাঞ্জাবের আমরা গিয়েছিলাম ওয়াঘা বর্ডারের, মানে আমরা যেদিন গিয়েছিলাম অডিয়েন্স দেখো পুরো ভর্তি, রোজই ভর্তি থাকে। তো এটা একটা আলাদা রকম ফিলিংস ওয়াঘা বর্ডারে গেলে। তোমরা যারা যারা ওয়াঘা বর্ডারে গেছো প্রত্যেকেরই এই ফিলিংসটা হয়, আমারও সেই ফিলিংসটা হয়েছিল। মানে এত সামনে থেকে পাকিস্তানকে দেখা। আর আমরা যখন গিয়েছিলাম জানো তো ওয়াঘা বর্ডারের এই যে যেখানে প্যারেডটা হয়, আমরা সেই জায়গায় নেমেছিলাম ডান্স করতে, সেটাও তোমরা দেখাবো ছবিগুলো। বাট এতটা কাছে গিয়ে পাকিস্তানের সাথে এইভাবে দেখবো কোনো দিন ভাবিনি। এই যেখানে আমার মেয়ে আর একজন ছিল মেয়ের বান্ধবী, সে ডান্স করছে, সাথে আমাদের সবাইকে অডিয়েন্সকে ডান্স করার জন্য ডেকেছিল, আমি অবশ্য ডান্স করছিলাম। তো এই সুযোগটা আমরা হাতছাড়া করতে পারিনি, আমরা লাফিয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম ডান্স করতে। আমার মেয়েকে বলছিলাম ভালো করে ছবিটা তোলার জন্য, ভিডিওটা করার জন্য, পারছিল না। তো যাই হোক, ও যতটুকুনি পেরেছে সেইভাবেই করেছে, দেখো কেমন গোল গোল করে ঘুরিয়ে দিয়েছে। তো আমরা পাঞ্জাব ঘুরে তারপর আমাদের ছিল পাঞ্জাবের, আমরা ওয়াঘা বর্ডারটা ঘুরে আমরা যেতাম গোল্ডেন টেম্পল। তো বর্ডারে দাঁড়িয়ে এইভাবে ডান্স করা, এটা ছিল আমার কাছে একটা উঠতি পাওনা, যেটা মানে বলে বা বুঝিয়ে প্রকাশ করা যায় না। যাই হোক, আমরা সন্ধ্যের দিকে পৌঁছালাম তখন মানে গোল্ডেন টেম্পলে। আমাদের ওয়াঘা বর্ডার যেহেতু 4টের সময় প্যারেডটা স্টার্ট হয়, তো ওখান থেকে তারপর আমরা গোল্ডেন টেম্পল গিয়েছিলাম। তো গোল্ডেন টেম্পলের রাতের ভিউটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। জানি না, অনেকে বলে হয়তো দিনের বেলার ভিউটা খুব সুন্দর, আর যেহেতু আমি রাতের বেলা গিয়েছিলাম, তো রাতের বেলার ভিউটা আমার মনে হয় অনেকটা বেশি সুন্দর লাগে। কেন, রাত্রেবেলা চারিদিক আলো জ্বলে যায়, চারিদিকে আলোয় আলো। তো আমার তো যেন মনে হয়েছে আমার রাতের ভিউটাও খুব ভালো লেগেছে। বাট আমরা স্বর্ণ টেম্পল মানে গোল্ডেন টেম্পলের ভিতরে যেতে পারিনি, কেন এত লম্বা লাইন ছিল, আমরা ওখানে পৌঁছাতে গেলে অনেকটা রাত হয়ে যেত, সেই কারণে আমরা ভেতরে যাইনি। আমরা গোল্ডেন টেম্পলের বাইরেটাই চারিদিক ঘুরে প্রসাদ নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম, বাড়ি ফিরেছিলাম। তো এটা ছিল আমাদের কাশ্মীর আর পাঞ্জাব একসাথে ট্যুর। আশা করি তোমাদের আমি কতটা ভালো করতে পেরেছি ভিডিওটা আমি জানি না, এটা আমার অনেক দিন আগের করা ভিডিও ছিল, তখন আমি ব্লগ স্টার্ট করিনি অবশ্য, তারপর আমি ব্লগ স্টার্ট করেছি, সেই জন্য হয়তো অতটা ভালো হয়নি। বাট প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো।